সিলেটের ভোলাগঞ্জের সাদা পাথর থেকে লুটে নেয়া পাথর রক্ষায় মরিয়া হয়ে উঠেছে লুটেরারা। কেউ কেউ মাটির নিচে, আবার কেউ পলিথিন দিয়ে ঢেকে লুকিয়ে রেখেছে। এদিকে সিলেটের জাফলংয়ের বিভিন্ন পাথর ক্রাশার মিল ও বন বিভাগের আশেপাশের এলাকা থেকে উদ্ধার হয়েছে চোরাই পাথর। নতুন করে 5 জনকে আটক করা হয়েছে। এ নিয়ে 2 দিনে আটক হয়েছে 6 জন। এদিকে ভোলাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, এ পর্যন্ত লুটের 6500 ঘনফুট পাথর উদ্ধার হয়েছে। হোসাইন আহমদ সুজাদের রিপোর্ট। পর্যটন স্পট থেকে চুরির পর সিলেটের ধোপাগুল এলাকায় পলিথিন দিয়ে ঢেকে রাখা হয়েছে সাদা পাথর। কোনো জায়গায় মাটি চাপা দিয়েও লুকিয়ে রাখা হয়েছে পাথর। গোয়েনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। ক্রাশার মিল ছাড়াও অনেকের বাড়ি আশপাশের পরিত্যক্ত জমি থেকেও জব্দ হচ্ছে সাদা পাথর। জাফলংয়ের বন বিভাগের জায়গা ও তার আশপাশের বিভিন্ন ক্রাশার মিলেও অভিযান চালায় পুলিশ। জব্দ করা হয় বিপুল পরিমাণ পাথর। এলাকার লোকজন বলছেন, জাফলং 0 পয়েন্ট থেকে পাথর চুরি করে এখানে এনে রাখা হয়। পাথর জব্দ করা হয়েছে উপজেলার ভিন্নাকান্দি এলাকা থেকেও। বিভিন্ন জায়গায় কিন্তু এই বর্তমানে এই নদীর পাথরগুলো পাওয়া যাচ্ছে। আমরা সকালেই এখানে খবর পেয়ে আমরাও আসছি, আসার পরে দেখছি এখানে পাথর রাখা হয়েছে। আসলে কে বা কারা রাখছে এখন পর্যন্ত আমরা জানি না। এখানে আমি সকালে আসছি, আসে দেখছি আর কি পাথর এখানে রাখা। জিজ্ঞাসা করলাম, তো উনি বলছে রাতের আধারে কে বা কে আনিয়ে যেন ফালায় রাখছে পাথরগুলা। পুলিশ যে ছবি টবি তুলতেছে, মানে মাল কার এটা ঢুকাইতেছে। পুলিশ জানায় এই অভিযান চলবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে পাথর জব্দের পর জাফলং সাদা পাথর এলাকায় নিয়ে রাখা হচ্ছে। গত 2-3 দিন যাবৎ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন যৌথ অভিযান পরিচালনা করতেছি। আজকেও সকালে ফতেহপুর ইউনিয়নের এই যে বিন্নাকান্দি নামক গ্রামে ওইখানে পাথর উদ্ধার করা হয়েছে এবং ওই পাথরটা স্থানীয় তদন্তে জানা গেছে যে এটা আপনার ভোলাগঞ্জের পাথর। ওইটা ওইখানে পাঠানোর ব্যবস্থা করা হইতেছে। আর জাফলংয়ের যে পাথর চুরি হয়েছে, এটা জাফলংয়ের ভিতরেই বিভিন্ন জায়গায় ছড়ায় ছিটায় আছে। এটা আমরা পর্যায়ক্রমে উদ্ধার করতেছি এবং যে জায়গা থেকে চুরি হয়েছে ওই জায়গায় নিয়ে প্রতিস্থাপন করতেছি। এদিকে পাথর বোঝাই ট্রাক ধরতে সিলেটের সব মহাসড়কে অভিযান চালাচ্ছে র্যাব। সাদা পাথর লুটের ঘটনায় শনিবার 5 জনকে গ্রেফতার করেছে কোম্পানিগঞ্জ থানা পুলিশ। এছাড়া পাথর লুট ও চুরির দায়ে অজ্ঞাতনামা 1,500 জনকে আসামি করে কোম্পানিগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। হোসাইন আহমেদ সুজাদ, 71 সিলেট।